জিনিসগুলো বুঝলে কিন্তু যে অনেকে বলে না যে অঙ্কটা কঠিন, কেন কঠিন? চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে। এখানে কঠিন কি আছে তুমি আমাকে একটা কথা বলো। এখানে তো আয়তক্ষেত্র আছে, লেন্থ ইনটু ব্রেড আছে, লিমিটের বেসিক কনসেপ্ট ইউজ হয়েছে। ঠিক আছে, তো কঠিন কোথায় আছে? কঠিন তাদের কাছে যারা অঙ্ক। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো আমরা কিন্তু অলরেডি ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন শেষ করে দিয়েছি, তো আমরা নির্দিষ্ট সমাকলন শুরু করব। তো তোমার কাছে মনে হতে পারে যে স্যার এটা আগের চ্যাপ্টারের মতো, শুধু লিমিট বসাতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে তাহলেই হয়ে যাবে। সেটা একদম ঠিক, খুব একটা ভুল বলোনি। কিন্তু যদি ইন্টিগ্রেশনটাকে শিখতে হয়, যদি মনে হয় যে নির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটা কি বলতে চাইছে, এর গুরুত্ব কি, ঠিক আছে, তাহলে কিন্তু আজকে টপিকটা পড়াবো ভালো করে দেখতে হবে। যদি মনে হয় ভিডিওটিকে স্কিপ করবে তাহলে এখনই স্কিপ করতে পারো, কিন্তু যদি মনে হয় ইন্টিগ্রেশনটা ভালো করে বুঝবে, ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকলন সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করে দেবে এই ভিডিওটা। তাই ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখো। এই চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝতে পারলে কিন্তু তোমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা আছে তোমাদের, ঠিক আছে, সেটা বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। তাই আজকে টপিকটা পড়াচ্ছি, স্কিপ না করে শেষ অবধি দেখবে। খুবই ইম্পর্টেন্ট টপিক। শুধুমাত্র তো ফর্মুলা শিখলে হবে না, আমাদের কনসেপ্টটাকেও বুঝতে হবে যে কি করে কাজ হচ্ছে। তাহলে আজকে আমি টপিকটা শিখবো, সেটা হচ্ছে যোগফলের সীমারূপে সমাকলন। ঠিক আছে, ইংলিশে বললে ইন্টিগ্রেশন অ্যাজ আ লিমিট অফ সাম। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাকে তোমাদের সাথে একটা ছোট্ট জিওমেট্রির কনসেপ্ট শেয়ার করে নিতে হবে। দেখো, যেরকম তোমাদের আমি অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটি ইজিভাবে বুঝিয়েছি, এই চ্যাপ্টারটাও আমি কিন্তু যতটা পারবো ইজিভাবে বোঝাবো। তোমাদের 9, 10, 11 একদম বেসিক কনসেপ্টগুলোকে নিয়ে বোঝাবো, একদম স্কিপ করবে না। ভালো করে দেখো, একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ক্লিয়ার করবো, যে তোমাদের এই ভিডিওটা দেখলে আর কোনো কিছু দেখার দরকার না পড়ে, এটা আমার গ্যারেন্টি থাকবে। তো ভালো করে দেখো। আচ্ছা, সাপোজ তোমরা তো ক্লাস 11-এ লিখেছো যে y ইজ ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে, এইভাবে ফাংশনকে লিখেছো, তো এইটুকু সবাই জানো। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা কি এবার লিখছি একটু ভালো করে দেখো। সাপোজ আমি এখানে লিখলাম y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো এইটা কি বলতো? এটা তো তুমি বলবে স্যার একটা স্ট্রেট লাইনের গ্রাফ। তাহলে স্ট্রেট লাইনের গ্রাফের ছবিটা আঁকি। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের স্লোপটা কত, যে y ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি 1 ইন্টু এক্স প্লাস 1। তো কম্পেয়ার করলে যদি y ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এই জায়গাটা সি এর ভ্যালু 1 আর এম এর ভ্যালু 1, তো 45 ডিগ্রি এই জায়গাটা। যদি এটা 1 হয় তাহলে গ্রাফটা এইভাবে যাবে। ঠিক আছে, এতটা অব্দি আশা করি কারো ডাউট থাকবে না। এবার দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা জেনারেলি একটা পয়েন্টকে, সাপোজ একটা পয়েন্ট আছে আমাদের কাছে যাকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে লিখি। ঠিক আছে, ভুজকোটি অ্যাবসেসা অর্ডিনেট। আমি কিন্তু ইংলিশ বাংলা দুটোই ব্যবহার করবো, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। যেখানে অসুবিধা হবে, কোথাও ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এবার দেখো এই যে পয়েন্টটা এক্স কমা ওয়াই আছে, তাহলে এক্সটা হচ্ছে এইটা আর ওয়াইটা হচ্ছে আমাদের কিন্তু এইটা। ঠিক, তো ওয়াইটা অ্যাকচুয়ালি কি? ওয়াইটা হচ্ছে, আমরা বলতে পারি, দেখো ওয়াইটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, মানে এটা হাইট, তাই তো? আচ্ছা, এবার দেখো না, সাপোজ মনে করো এই পয়েন্টটা কোনো একটা কার্ভের উপরে আছে বা কোনো কিছুর উপর একটা আছে, কার্ভই ধরে নাও। ঠিক আছে, স্ট্রেট লাইনও হতে পারে। তো এটাকে যদি কার্ভের ইকুয়েশনটা ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স হয়, তাহলে আমরা এখানে লিখে দেবো এক্স কমা এফ এক্স, তাই তো? মানে অ্যাকচুয়ালি এই ওয়াইটা যে হাইটটা হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি এফ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের এইটাকে আরেকটু পরিষ্কার করে বোঝাই। দেখো ক্লাস 9-এ তোমরা এরকম স্ট্রেট লাইনের গ্রাফ এঁকেছো, এরকম ভাবে বক্স করে তোমরা এখানে এক্স ওয়াই নিতে। সাপোজ আমি তাই করলাম, এর গ্রাফটা আমি এখানে ড্র করছি, তাহলে এক্স এর জায়গায় 1 নাও, তাহলে এখানে 1 যদি নেওয়া হয় তাহলে ওয়াই এর ভ্যালু 2 আসবে। 2 নাও তাহলে কত আসবে? 3 আসবে। ঠিক আছে, যদি এক্স এর জায়গায় তুমি সাপোজ 5 নাও, তাহলে অ্যান্সারটা কত আসবে? 6 আসবে। ঠিক আছে, এর গ্রাফটা আমি এখানে এঁকেছি। এই যে পয়েন্টগুলো আছে 1,2, এটা কার উপরে থাকবে? এটা অবশ্যই এই স্ট্রেট লাইন ইকুয়েশনে থাকবে। এই দেখো, সাপোজ মনে করো এটা 1, এটা 2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 1,2। তাহলে এইটা অ্যাকচুয়ালি কত? 2, এই হাইটটা। সাপোজ এখানে 5,6, সাপোজ এইখানে 5 আছে, তাহলে এই হাইটটা কত থাকবে? অবশ্যই 6 থাকবে। এবার ভালো করে বোঝো, এখানে আমি ওয়াই না লিখে আমি এই জায়গাটায় এফ এক্সও লিখতে পারতাম। বলবে স্যার লিখতে পারতাম তো? অবশ্যই হ্যাঁ। অ্যাকচুয়ালি এইটা হয়ে যাচ্ছে এফ এক্স। তো এফ এক্সটা কত? এক্স প্লাস 1। তো একটা পয়েন্টকে যখন আমরা এক্স কমা ওয়াই লিখি, তার পরিবর্তে আমরা এক্স কমা এফ এক্স লিখতে পারি।
ঠিক আছে, বা আমরা এটাকে আরো লিখতে পারি এক্স কমা এক্স প্লাস ওয়ান, লেখাই যায়। এখন মনে করো আমি এক্স এর জায়গায় 1 রাখছি, তাহলে এই পয়েন্টটা কত হবে, এফ অফ ওয়ান হবে। তাহলে এফ অফ ওয়ান মানে কত, তাহলে এখানে বসাও, দেখো 1,1 প্লাস ওয়ান, তার মানে 1,2। তাহলে কিন্তু এই হাইটটাই বোঝাচ্ছে। তাহলে এত খাটনি করছি কেন, এই হাইটটা তো স্যার বলে দিলেই হয়। হ্যাঁ বলে দিলে হয়, কিন্তু আমি চাই না তোমাদের মনে কোনো রকম ডাউট থাকুক। কি বললাম বোঝা গেল? তাহলে এটা অ্যাকচুয়ালি এফ অফ 5 আর এটা অ্যাকচুয়ালি এফ অফ 1, তাই তো? এইভাবে লেখা যেতে পারে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তোমরা কন্টিনিউটি সম্বন্ধে পড়ে নিয়েছো আগের সেমিস্টারে, তো এইটুকুনি জিনিসটা আমাকে বোঝানোর ছিল। এখানে ফাংশনের বিশাল কিছু ভূমিকা নেই, কন্টিনিউটির বিশাল কিছু ভূমিকা নেই, যেইটুকুনি ছিল আমি বলে দিয়েছি। তাহলে এবার আমি ইন্টিগ্রেশনের মেন জিনিসে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এই যে তোমরা ডেফিনিট ইন্টিগ্রেশনটা করো, এটার মানেটা কি, কোথায় কাজে আসে? ঠিক আছে, শুধু ফর্মুলা জানলে তো হবে না, আমাকে বুঝতে হবে যে কেন এই জিনিসটাকে আমরা পড়ছি, এর আসল ইম্পর্টেন্সটা কি। ঠিক আছে, কি বোঝাতে চাইছে টপিকটা আমাকে। সাপোজ আমি তোমাকে লিখলাম এখানে y ইজ ইকুয়ালস টু এফ এক্স ইজ আ, তো তোমাদের জন্য আমি বাংলায়, ইংলিশে লিখছি, বাংলায় বলে দেবো। ঠিক আছে, ইজ আ সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস, ঠিক আছে, ফাংশন ইন ক্লোজড ইন্টারভাল এবি। ঠিক আছে, তো আমি বাংলায় লিখে দিচ্ছি যে এই যে y ইজ ইকুয়ালস টু এফ এক্স হলো একটি একমান বিশিষ্ট ঠিক আছে, একমান বিশিষ্ট, একমান বিশিষ্ট নিয়ে তোমাদের বিশাল কিছু ভাবতে হবে না। ঠিক আছে, এক্স আর ওয়াই মানে এটা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস নয়, একমান বিশিষ্ট নিয়ে দেখো, আমি তোমাকে পরে এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটাকে। ঠিক আছে, একমান বিশিষ্ট সন্তত, কন্টিনিউয়াসকে তো বাংলায় সন্তত বলে, ঠিক আছে, অপেক্ষক, ঠিক আছে, বদ্ধ ইন্টারভাল অন্তরাল এ কমা বিতে। ঠিক আছে, এখানে লিখে দাও এ কমা বি এই বদ্ধ অন্তরালে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এর একটা ছবি আঁকি, রাফ স্কেচ। তো দেখো আমরা মনে করলাম এরকম ভাবে একটা ছবি আঁকছি। তাহলে এই যে হাইটটা আছে এটা হচ্ছে আমি এখানে এ, আর এইটা হচ্ছে আমাদের কাছে বি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। তো এতটা অবধি আশা করি কারোর ডাউট নেই। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস করব, আমরা ধরে নিচ্ছি লেট দ্য এরিয়া অফ দিস বাউন্ডেড রিজিয়ন, বাউন্ডেড রিজিয়ন সেটাকে আমরা কি বলছি, এরিয়া অফ দি বাউন্ডেড রিজিয়ন, তাকে আমরা ক্যাপিটাল এস বলছি। কি বললাম বোঝা গেল? এই যে এরিয়াটাকে আছে এটাকে আমরা ক্যাপিটাল এস বলছি। ঠিক আছে, এই যে সীমাবদ্ধ ক্ষেত্রফলটা আছে এইটাকে আমরা কিন্তু ক্যাপিটাল এস বলছি, এটাকে আমরা বার করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মনে করছি এই দেখো একটা ইন্টারভাল আছে এ থেকে বি। ঠিক আছে, অবশ্যই বি এর মান এর থেকে বড় হবে। এখন এটাকে আমরা কিছু সাব ইন্টারভাল বা উপ অন্তরালে ভেঙে দেবো। কি বললাম বোঝা গেল? সমান দৈর্ঘ্য বিশিষ্ট, সমান দৈর্ঘ্য বিশিষ্ট না হলেও হবে, আমি এখানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো মনে করো আমি এখানে একটা ভাঙলাম। ঠিক আছে, এ দেখো এইভাবে আমি এদেরকে ভেঙে নেব, কোনো অসুবিধা নেই। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে প্রত্যেকটির উইথ ধরে নিলাম আমি এইচ করে করে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা কত হবে, এ প্লাস এইচ হবে। এই পয়েন্টটা কত হবে, দেখো এ প্লাস 2h হবে। 2h কেন, আরেকবার এইচ অ্যাড হবে এখানে। কি বললাম বোঝা গেল? এবার ভালো করে দেখো, আমি যদি এই পয়েন্টটাকে নিই তাহলে এইটা তো এর হাইট। ফাংশনটা আমি কি বলেছি যে এখানে y ইজ ইকুয়ালস টু এফ এক্স ফাংশনকে নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কি হবে, এফ এ হবে। আচ্ছা এইটা কত, এ প্লাস এইচ, তাহলে এইটা কত হবে, এইটা হবে এফ অফ এ প্লাস এইচ। ভালো কথা, এইটা কত হবে, এইটা হবে এফ অফ এ প্লাস 2h। ঠিক, আচ্ছা এগুলো করে আমরা পেলাম হাইট। এবার একটা জিনিস দেখো, আমি কি করছি, এভাবে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, করতেই পারি, বলবে হ্যাঁ স্যার পারো।
কেন করছি একটু কিছুক্ষণের মধ্যেই তোমরা এটাকে বুঝে যাবে। এইভাবে করা যেতে পারে। এবার দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? তোমরা ছোটবেলায় কি শিখেছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তো তুমি যদি একটু ভালো করে দেখো এর প্রস্থটা কিন্তু বা ব্রেথটা কিন্তু এইচ, আর লেন্থটাকে যদি আমি এইটুকুনি পার্টকে কনসিডার করি এটা এফ এ হবে, এইটা হবে এফ অফ এ প্লাস এইচ। এই জিনিসটাকে বোঝার জন্যই কিন্তু আগে আমি জিওমেট্রির এক্সাম্পল নিয়েছি যে এইখানে এক্স এর যা ভ্যালু হচ্ছে এই হাইটটাকে নিলে, এই হাইটটাকে নিলে কিন্তু এফ এ হবে, এই হাইটটাকে নিলে এফ অফ এ প্লাস এইচ হবে, এই হাইটটাকে নিলে কিন্তু এফ অফ এ প্লাস টু এইচ হবে। কি বললাম বোঝা গেল? এত ডিটেল ভিডিও কিন্তু কোথাও নেই, ভালো করে দেখো। শুধুমাত্র মুখস্থ করলে কিন্তু হবে না, ব্যাপারটা কি করে এসে যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারটা কোনো চ্যাপ্টারই নয়, খুব ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, এখন যদি আমাকে এর এরিয়া বার করতে বলা হয়, তাকে আমি S1 বললাম, তাহলে আমি কি করব? ভালো করে দেখো, আমি কি করব? এইচ ইন্টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এইভাবে করব। আচ্ছা, আমি ভেবে নিলাম যে এখানে এন খানা সাব ইন্টারভালস আছে, তো লেট আস অ্যাজিউম দ্যাট হেয়ার উই হ্যাভ টোটাল এন সাব ইন্টারভালস। অ্যাজিউম করতেই পারি, তাহলে এই যে লাস্টেরটা আছে এইটা কত হবে বলতে পারবে? এইটা হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। ঠিক আছে, কেন দেখো এখানে এই ফার্স্টটা কিন্তু 0 থেকে হয়েছে, তো 0 থেকে কাউন্ট করলে 100 কিন্তু 99-এ গিয়ে আসে। এটা মনে রাখবে, এটা তোমরা করেছো কোথায়? এপিতে করেছো। ঠিক আছে, তো এখানে এতগুলো আমাদের ইন্টারভালস আছে, তাহলে লাস্টেরটা কত হবে? লাস্টেরটা হবে হচ্ছে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস দেখো, আমি যদি এখান থেকে এইচ কে কমন নিই তাহলে এটা হবে এফ এ, এফ অফ এ প্লাস এইচ প্লাস ডট 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 এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, এটাকে আমি লিখতে পারি সামেশন r equals to 0 to n minus 1 f of a plus r h লেখা যায়। আচ্ছা আরেকটা জিনিস লেখা যায়, এই হাইটটা কত হবে বলতে পারবে? এই হাইটটা যদি এখানে আরেকটা হতো তাহলে এটা হবে হচ্ছে f of a plus n h, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এই হাইটটা কার বরাবর হতো বলো তো? এদিকে তাকাও, আমি তোমাকে একটা জিনিস দেখাই, এখানে একটু দেখো f of a plus n h টা অ্যাকচুয়ালি f of b এর সাথে ইকুয়াল হতো, তাই তো? দেখো এটা কিন্তু এই যে বিটা আছে তাহলে এটা কত হবে? এফ বি হবে, তাহলে এর সঙ্গে কিন্তু ইকুয়াল হতো। কি বললাম বোঝা গেল? আর এই পুরোটা, এই পুরো জায়গাটা আমাদের কত হবে বলতো? এই যে এই পুরো জায়গাটা আমি অন্য কালি দিয়ে তোমার সামনে লিখছি, দেখো এই যে এই পুরো জায়গাটা, এইটা কত হবে বলতো? এইটা হবে এন ইন্টু এইচ, হ্যাঁ কি না? এটা কিন্তু এন ইন্টু এইচ হবে। কেন? এখানে মোট এন খানা আয়তক্ষেত্র আছে, আর প্রত্যেকের প্রস্থ বা ব্রেথ যাই বলে সেটা এইচ করে, এটা এন এইচ হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন এইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, লেখা যায়। ঠিক আছে, আর তার সাথে এটাও লেখা যায়। ভালো কথা, কেন? এটা লাস্টেরটা হচ্ছে তাই। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমরা পাশে লিখে দেবো, যেখানে এন এইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, এটা আমরা পেলাম S1। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আমরা S1টা পেলাম, এই S1টা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে এরিয়াটা হবে, ঠিক আছে, তার থেকে কিন্তু কম হবে। কেন কম হবে? দেখো এই যে জায়গাগুলো আছে এগুলোকে কিন্তু আমরা নিচ্ছি না, তাহলে এই জায়গাটার এরিয়াগুলো কোথায় যাবে? এত লস হয়ে যাচ্ছে না, তার মানে অবভিয়াসলি এটা আমরা S1 বার করেছি, সেটা কি হবে? সেটা কিন্তু আমাদের কম হবে, তাই না? দেখো এই ছোট ছোট জিনিসগুলো বুঝলে কিন্তু চ্যাপ্টারটা একদম ইজি, তাই না? কিছু কঠিন ব্যাপারই নেই, একদম সহজ করে বোঝাচ্ছি, একটু ভালো করে বোঝো। কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, যারা যারা কমেন্ট করছো, নাফিসা হোক, ঠিক আছে, নিরাজ হোক, যারা কমেন্ট করছো থ্যাংক ইউ। ঠিক আছে, চলো করো। তাহলে এইটা কিন্তু হচ্ছে। আচ্ছা এখন এইটাকে ডিল করার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করলাম, আমরা এইচ টেন্স টু 0 করলাম, তাহলে দেখো এন টেন্স টু ইনফিনিটি হবে। ব্যাপারটা কি হয়ে যাবে? আমরা এদের যে উইথটা আছে এত ছোট করে দেবো, মানে যত ছোট তুমি ভাবতে পারছো তার থেকেও ছোট, মানে চুলের মতো একদম পাতলা করে দেবো। তাহলে কি হবে? এখানে অনেকগুলো, মানে প্রায় হয়তো কোটি কোটি হয়ে গেল। ইনফিনিটি মানে তো বুঝতে পারছো একটা কনসেপ্ট, মানে যত বড় ভাবতে পারছি তার থেকেও বড়। তাহলে এতগুলো করে দেওয়াতে কি হবে? এইখানে আর এই গ্যাপগুলো থাকবেই না,
এই গ্যাপগুলো আর থাকবেই না, গ্যাপগুলো ফিল হয়ে যাবে, তাই তো? তা তখন আমরা কি লিখতে পারবো? যদি এইটা হয় দেন আমরা বলতে পারবো এস ওয়ানটা এস এর সাথে ইকুয়াল হবে, ঠিক? তখন কি লিখবো তাহলে? দেখো এস ইজ ইকুয়ালস টু এস ওয়ান, তাহলে আমরা কি লিখবো? লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ আর ইজ ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, আর যেখানে এন এইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, এটা লিখতে পারি, ঠিক আছে? অথবা কি লিখতে পারি? আচ্ছা এখান থেকে একটা জিনিস লেখা যায়, দেখো তো, এখান থেকে এটাও লেখা যায়, একটু দেখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি। আচ্ছা অনেকে আমাকে বলে যে স্যার এ জিরো করে জিরো হয়ে যাবে, না, টেন্স টু জিরো আছে, এক্স্যাক্টলি জিরো নয়, ঠিক আছে? লিমিটের কনসেপ্ট এটা। আচ্ছা তাহলে এইচ এর ভ্যালুটা যদি আমাকে সাবস্টিটিউট করতে হয় এন এ, কোত্থেকে বার করবো? এখান থেকে বার করব। দেখো এখানে এইচ কত হবে? এখানে এইচ হবে বি মাইনাস এ বাই এন, ঠিক আছে? আচ্ছা এইখানে কত হবে? ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এর ভ্যালুটা রেখে দাও, আর এইচটা কত হবে? বি মাইনাস এ বাই এন, ঠিক আছে? যেখানে এন এইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে। কি বললাম বোঝা গেল? যেটা তোমার ভালো লাগে। তো একবার চেক করে নি, একদম পারফেক্ট। আচ্ছা তো হেয়ার এখানে একটা ম্যাথামেটিক্সের নাম আছে, এস ওয়ান ইজ কল্ড লোয়ার সাম। এবার স্যার লোয়ার সাম অনেকে এটাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাম দিয়েও বলতে পারে, তো লোয়ার সাম আমি বলি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা কেন বলছি একটু পরে বুঝতে পারবে। একটা কাজ করো, তোমরা এইটাকে লিখে নাও, ঠিক আছে? এই জিনিসটা দেখো, ছবিটা আঁকতে পারলে তো খুবই ভালো, ঠিক আছে? আর নইলে এইটুকু জিনিসটা লিখতেই পারো, খুব একটা অসুবিধা হবে না, লিখে নাও। তো এই সেম অঙ্কটাকে আমি আরেকবার করবো, স্যার আরেকবার করবো মানে দেখবে তোমাদের বইতে দুটো ফর্মুলা আছে, তোমাদের নিশ্চয়ই মনে হবে না স্যার কি করে ফর্মুলাগুলো আসলো, তো এক্সপ্লেনেশনটা কি করে, সেই জিনিসটা তো সমাজে তোমরা তো অনেকে সেটা খেয়াল করো না, তাই না? এই জিনিসগুলো বুঝলে কিন্তু, যে অনেকে বলে না যে অঙ্কটা কঠিন, কেন কঠিন? চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে। এখানে কঠিন কি আছে তুমি আমাকে একটা কথা বলো? এখানে তো আয়তক্ষেত্র আছে, লেন্থ ইনটু ব্রেথ আছে, লিমিটের বেসিক কনসেপ্ট ইউজ হয়েছে, ঠিক আছে? তো কঠিন কোথায় আছে? কঠিন তাদের কাছে যারা অঙ্কটাকে মুখস্থ করছে বা বুঝে পড়ছে না। এখন তুমি যদি এই জিনিসটাকে মুখস্থ করে যাও, দেখে না আরে বাবারে এটা কি জিনিস, কোত্থেকে আসলো এই জিনিসটা, স্বাভাবিক মনে হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার না? যদি আমাকেও ধরো ক্লাস 12 এই জিনিসটা কেউ ফট করে দেখিয়ে দিল, তাহলে আমার কাছে জিনিসটা প্রথমবার দেখে মনে হবে এ বাবারে এতে তো না করাই ভালো। কিন্তু যাই হোক, এটা মোটেই কঠিন জিনিস নয়, বুঝে করলে কিন্তু একদম সহজ। কি বললাম বোঝা গেল? আচ্ছা হ্যাঁ, তো করছি। আচ্ছা এগুলো কিন্তু যেরকম ধরো সাপোজ তোমাকে আমি বললাম একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? এফ এক্স ইজ ইকুয়ালস টু, কিছু একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? তো ভেবে নাও এটা নর্মাল কোনো কার্ভের ওপরই করছি আমরা, ঠিক আছে? আচ্ছা এখানে যে কটা জিনিস আছে দেখো কন্টিনিউয়াস, কেন? এইটুকুনির মধ্যে এই যে ইন্টারভালটা আছে এ থেকে বি, এর মধ্যে কিন্তু গ্রাফটা কন্টিনিউয়াস আছে, কোথাও ছিঁড়ে ঠিড়ে যায়নি, ডিসকন্টিনিউটি নেই, ঠিক আছে? একটা ক্লোজ ইন্টারভাল এ বি নেওয়া হয়েছে, যার মধ্যে আমরা এই কাজটা করছি, ঠিক আছে? আশা করি এইটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, মানে আমরা এই কন্ডিশনগুলোকে মেনে নিয়ে কাজটা করছি। কি বললাম বোঝা গেল? অনেকে প্রশ্ন করতে হবে কন্ডিশনগুলো না হলে কি হবে, তখন যে জিনিসটা আরো অন্য লেভেলে চলে যায়, তো ওগুলো নিয়ে আজকে ডিসকাশন করছি না, যেইটুকুনি আমাদের 12-এ লাগবে সেইটুকুনি আমি ডিসকাশন করছি, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা জিনিস করব, আরেকটা জিনিস আমাদের করতে হবে। দেখো তাহলে আরেকবার ছবিটা আঁকি, প্র্যাকটিস হয়ে যাবে, তোমরাও দেখো। মনে করো এইখানে যেটা নিয়েছিলাম ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স, সেম ফাংশন, সেম ইন্টারভাল, সেম কি সবকিছু সেম, তাহলে অঙ্কটা করছো কেন? দেখো কেন করছি বুঝতে পারবে। তাহলে এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই তুললাম, এরকম ভাবে গেলাম, আর এখান থেকে নামিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা আবার সেরকম ভাবে স্ট্রিপ বা পটি বলা হয়, ঠিক আছে? কতগুলো সাব ইন্টারভালস এর মধ্যে ভাগ করে নিচ্ছি। ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই জিনিসটা করলে এটার পরে যেটা বলবো দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেরকম ভাবে দেখবে আমি তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনে ফার্স্ট ক্লাসটা খুব ভালো করে বুঝিয়েছিলাম, সেরকমই এই জিনিসটা তোমাদের বোঝাচ্ছি, তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনটা কি সেটা তোমরা কিন্তু ভালো করে জানতে পারবে। আচ্ছা এখানেও লেট উই ডিভাইড, ঠিক আছে,
it into n sub intervals with h widths, h widths কেন, h width, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রত্যেকটা এইচ এইচ করে হবে, এটাও এইচ, এটা এইচ, এটাও এইচ, ঠিক আছে, ভালো কথা। তাহলে এইটুকুনি পার্টে কতগুলো আছে, এইটুকুনি পার্টকে আমরা কি বলতে পারি, দেখো বি মাইনাস এ বলতে পারি। কেন, এই পুরোটা বি, এইটা এ, তাহলে এইটুকুনি বি মাইনাস এ, সেটা কত হবে, এন এইচ হবে। কেন স্যার এন এইচ হবে স্যার, অন্য কিছু কেন হবে না? আরে বাবা, এখানে তো এন খানা আয়তক্ষেত্র আছে, ধরে নিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটার যে প্রস্থ আছে সেটা এইচ করে আছে, ভালো কথা। তাহলে এইটা কত হবে, অবভিয়াসলি এ প্লাস এইচ হবে। এইটা কত হবে, এইটা কত হবে, এ প্লাস টু এইচ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমি কি করলাম, এদেরকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে, সবকটাকেই একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি। বলবো স্যার আগেরটায় কমিয়েছিলে এখানে বাড়াচ্ছ, ব্যাপারটা ওরকমই ভেবে নাও, ঠিক আছে, একটু একটু বাড়িয়ে দিলাম। এবার এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্রপ করছি, করলাম। ম্যাথামেটিক্স সাবজেক্টটা ইজি, যদি বুঝে করো না তাহলে দেখবে খুব একটা অসুবিধা হবে না। এবার আগের বার দেখবে আমরা এই সাইডের হাইটটাকে নিয়েছিলাম, এখন আমরা এই দিকের হাইটটাকে নিয়ে কাজ করবো। তাহলে এই হাইটটা কত হবে স্যার, এফ অফ এ প্লাস এইচ হবে, ভেরি গুড। এই হাইটটা কত হবে স্যার, এফ অফ এ প্লাস টু এইচ হবে, ভালো কথা। তো সিমিলারলি এইটা কত ছিল গো, এইটা ছিল হচ্ছে এফ অফ বি ছিল, অথবা এটাকে আমরা এফ অফ এ প্লাস এন এইচ বলেছি, ঠিক আছে, এটাকে আমরা এফ অফ এ প্লাস এন এইচ বলেছি। এর আগেরটা কি ছিল, এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু শুধু সেমিস্টারের দিক থেকে নয়, মেনলি এটা করানোর উদ্দেশ্যটা হচ্ছে জয়েন্ট পারপাস। কি বললাম, বোঝা গেল? চ্যাপ্টারটা করানোর উদ্দেশ্য কিন্তু জয়েন্ট পারপাস। আচ্ছা, এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ লিখতে পারি, এটা এন এইচ আছে। এবার আমাদের অ্যাকচুয়াল এরিয়া of this bounded region টাকে আমরা ক্যাপিটাল এস বলি। তাহলে আমরা এই এরিয়াটা এখন বার করবো, তো দেখো এখানে আমাদের এক্সট্রা এরিয়া বেরোবে, তাই না? কারণ এখানে তো আবার এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা হোক, এটার পরে আমরা এটাকে নিয়ে কাজ করছি। দেখো তাহলে এখন যদি এর এরিয়াটাকে আমরা S2 ধরে নিই, তাহলে কত হবে, এর এরিয়াটাকে আমরা এস ধরে নিই। অ্যাকর্ডিং টু পিকচার এরিয়াটাকে আমরা S2 বললাম। তাহলে S2 কত হবে, দেখো আমাদের একটা প্রত্যেকটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফলের ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রস্থ তো এইচ, এই হাইটগুলোকে নিচে, এটা হবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ, করতে 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 লাস্টে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন এইচ হবে। এখন যদি আমরা এখান থেকে এইচ কে কমন নিই, তাহলে এ প্লাস এইচ হবে, এফ অফ এ প্লাস টু এইচ হবে, করতে করতে লাস্টে হবে এ প্লাস এন এইচ, আর এখানে লিখতে ভুলবো না এন এইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, ভালো কথা। তো এটাকে আমরা লিখবো এস টু ইজ ইকুয়ালস টু এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এন এইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ। ভালো করে দেখো, আগেরটায় 0 থেকে n মাইনাস ওয়ান ছিল, এইখানে কিন্তু 1 থেকে n আছে। কি বললাম, বোঝা গেল? তো এইখানে কিন্তু আরেকটা ফর্মুলা আছে, তো লক্ষ্য করলে দেখতে পারবে এই S2 কিন্তু S এর থেকে বেশি। তাহলে আবার ঝামেলা হবে, বেশি কেন নেবো, আমার এক্স্যাক্টলি চাই। তাহলে কি করব, এখন যদি তুমি h কে টেন্স টু 0 করো, তাহলে আমাদের n টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আমরা বলতে পারবো S2 টা S হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করে লিখবো, S2 বলবো বা S তুমি যাই বলো, সেটা হবে লিমিট h টেন্স টু 0, h সামেশন r ইজ ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস আর এইচ, যেখানে nh ইজ ইকুয়ালস টু b মাইনাস এ। এর পরিবর্তে লেখা যায় লিমিট n টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা r ইজ ইকুয়ালস টু 1 টু n, আচ্ছা, f অফ
এ, আচ্ছা এই জায়গাটা আবার এইচটা লেখা হয়নি, ডাস্টারটা পেনে কালি ভরলেই একটু ডিপ ডিপ কালি পড়ে প্রথম দিকে। আচ্ছা, তো এই জায়গাটায় লিমিট এইচ টেন্স টু 0, এইচ এর জায়গায় আমরা এখান থেকে সাবস্টিটিউট করবো, সেটা কত হবে বি, সরি এই জায়গাটা এইচ তো দিয়ে আগে লিখে দিয়েছি, তাহলে এই জায়গাটা কি লিখতে হবে, এই জায়গাটা আমাদের লিখতে হবে এন টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, বি মাইনাস এ বাই এন। আচ্ছা, ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু এন এফ অফ এ প্লাস আর বি মাইনাস এ বাই এন, আর যেখানে এন ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে। দেখে নাও, তাহলে এই জায়গাটা একটা কথা লেখা হয়নি, এখানে এস টুটাকে বলা হবে আপার সাম, ঠিক আছে, আর যখন তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে তখন S2 আর S ইকুয়াল হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এইখান থেকেই কিন্তু আমাদের ফর্মুলাগুলো এসছে। এবার এর ওপর আমাদের একটা স্পেশাল কেস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দুটো জিনিসকে আমি তোমাদের সামনে লিখলাম, একটু মুছে দিই, ঠিক আছে, এটাকে একটু মুছি। আচ্ছা, এটাকে রেখেই দিই, মুছতে হবে না, এই নিচের পার্টটাকে একটু মুছছি। হ্যাঁ দেখো, তাহলে আমাদের কাছে কি ফর্মুলা আসলো বলো তো? আচ্ছা, তাহলে আমাদের কাছে কি আসলো? তোমাদের পড়াশোনা কেমন চলছে সবার? পরীক্ষা তো এসেই গেল। হ্যাঁ, সরকার তো তোমাদের কথা ভাবে না, এত যে চাপ, প্রচুর চাপ গো। আমাদের সময় এত চাপ ছিল না, তোমাদের সময় এত চাপ। যাই হোক, দেখো তাহলে আমরা দুটো জিনিস পেলাম। কি পেলাম বলতো? এসটাকে কি পেলাম? একটা পেলাম হচ্ছে লিমিট এইচ টেন, এইচ দিয়ে লিখছি, এনটা দিয়ে লিখছি না, এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ, অথবা লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু n এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এনএইচ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ। এইটা পেলাম। এটাই অ্যাকচুয়ালি লেখা হয় হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, মানে এই যে তুমি এরিয়াটা পেলে, এটা আর কিছুই না, এইটা মানে এইটা মানে, তাহলে এখন থেকে তুমি কি বুঝবে? তাহলে ইন্টিগ্রেশন করা মানে কি? এরিয়া বার করা, তাই না? ব্যাপারটা সেরকমই। কিরকম দেখো, এই যে এরিয়াটা আছে, এটা একটা কার্ভ, ঠিক আছে, এটা এই যে ইন্টারভালটা আছে, এই ইন্টারভালের মধ্যে ওর যে এরিয়াটা হচ্ছে সেইটা বার করছে এইটা দিয়ে, আর এটা কি করে বেরোচ্ছে? এইটা মানে যে এটা মানেও তাই। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে একটা জিনিস আছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। কি বলছে? সাপোজ মনে করো যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স করলে তুমি পাচ্ছ হচ্ছে, সব এফ এক্স ডিএক্স করলে তুমি পাচ্ছ হচ্ছে 5x, ঠিক আছে। কথার কথা বললাম, ইন্টিগ্রেশনটা কি? অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়, একদম প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে এইটা কত হবে? এইটা করলে তুমি পাবে হচ্ছে 5b মাইনাস 5a, 5b মাইনাস 5a, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এখানে সিটা ইউজ করা হয় না, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে আসে না, ঠিক আছে। বলবে স্যার তাহলে কি এরকম অঙ্ক থাকলে আমি কি এইভাবে করব? না, এখানে তোমাকে পরীক্ষার সময় মেনশন থাকবে যে কোন অঙ্কটাকে তোমাকে ইন্টিগ্রেশন দিয়ে করতে বলবে, আর কোন অঙ্কটাকে তোমাকে যোগফলের সীমারূপে করতে বলবে, বা ইন্টিগ্রেশন এজ এ লিমিট অফ সাম করতে বলবে। আমি তোমাকে বোঝালাম এটা, যে এইটা মানেই কিন্তু এটা, যখন সেখানে এই কথাটা আর লেখা হয় না। কি বললাম বোঝা গেল? তাহলে এই জিনিসটা মানে তোমাকে কি বুঝতে হবে? এখন এটা মানে তুমি এই যে এরিয়াটা বার করছো, সেটা তুমি এইভাবেও বার করতে পারছো, বা এটা মানেই এটা বোঝাচ্ছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার এর ওপরে আরো কিছু কথা বলা যায়, সেগুলো আস্তে আস্তে ক্লাস করাবো। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন করাবো, ক্ষেত্রফল যখন করাবো ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, তখন কিন্তু আমি এটাকে আরো বলবো। ওটা অ্যাপ্লিকেশন চ্যাপ্টার, ওটা করতেও সুবিধা হবে। এখন সবকটা যদি এক জায়গায় বলে দিই, তোমাদের উপর লোড পড়ে যাবে। কি বললাম বোঝা গেল? এখন তুমি একটা জিনিস ভাবো, হোয়েন, এখন কন্ডিশনটাকে দেখো, হোয়েন a ইজ ইকুয়ালস টু 0 আর b ইজ ইকুয়ালস টু 1, তাহলে কত হয়? তাহলে 0 টু 1 এফ এক্স ডিএক্স হয়, আর আমাদের এন এইচটা 1 মাইনাস 0 1 হয়ে যাবে, ঠিক? বলবে স্যার আমাদের লিমিট কি সবসময় 0 থেকে 1ই হতে পারে? বোর্ড লেভেলে 0 থেকে 1 এর উপর দেয়, জয়েন্ট লেভেলে অন্য লিমিটও আসতে পারে, তখন অঙ্ক কি করে করতে হয় সেটা বোঝাবো। এমন কিচ্ছু না, একটা সিম্পল চেঞ্জ করলে অঙ্ক হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? যাই হোক, তাহলে ব্যাপারটা কি হবে দেখো কি হবে। তাহলে আমরা লিখব 0 টু 1 এফ এক্স ডিএক্স কে
যদি আমাদের এইচ দিয়ে লিখতে হয় তো লিমিট এইচ টেন্স টু 0 লিখবো, এইচ লিখবো আর ইজ ইকুয়ালস টু 0 টু n-1, এর জায়গাটায় এফ অফ আর এইচ বসিয়ে দেবো, যেখানে এনএইচ এর ভ্যালু কত হবে 1 হবে। অথবা কি লিখতে পারি, অথবা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু n এফ অফ আর এইচ, আর যেখানে এনএইচ ইজ ইকুয়ালস টু 1, এটা লিখতে পারি। অথবা আরেকটা জিনিস লেখা যায়, সেটা কি লেখা যায়, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এইচ এর জায়গায় আমরা 1/n লিখতে পারবো। স্যার 1/n আসে থেকে এখান থেকে, ঠিক আছে, এইচ মানে 1/n হয়ে যাবে। আর এই জায়গাটায় কি লিখতে পারবো, দেখো ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 0 টু n-1 এফ অফ আর বাই n, ঠিক আছে। অথবা এখানে লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু সরি n, যদি এইচ বলে থাকে তাহলে ভুল করে বলে দিয়েছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, 1/n ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 0 টু n এফ অফ আর বাই n, ঠিক আছে। আর যেখানে এনএইচ ইজ ইকুয়ালস টু 1, এটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। অন্য লিমিট আসলে কি করে হবে, কিছুই না, অন্য লিমিট আসতে পারে, সেই মতো করে এইটা চেঞ্জ হয়ে যাবে, 2 থেকে 3 হলে কত হবে, তখনও 1 হবে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেটা কি করে হয় সেটাও বলে দেবো তোমাদের জন্য, কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট। কি বললাম বোঝা গেল? তাহলে বুঝতে পারলে তো যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানেটা কি, ডেফিনিট ইন্টিগ্রেশন ব্যাপারটা কি বোঝায়। অ্যাকচুয়ালি এই যে কার্ভটা, এই যে বাউন্ডেড রিজিয়নের মধ্যে যে এরিয়াটা বানাচ্ছে, এইটাকেই আমরা এইভাবে বার করছি, মানে ডেফিনিট ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি এরিয়া বার করছো, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর যেটা তোমাকে 5b - 5a করে লিখেছিলাম, ওটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, তোমাদের তো থিওরেম লিখতে দেবে না, তাহলে ওই জিনিসটা নিয়ে আমি আর কিছু বলছি না। রিয়েল অ্যানালিসিস কনসেপ্ট দিয়ে আর অনেক কিছু বলা যায়, দরকার নেই অত কিছু এখন, ঠিক আছে। তো এইটা একবার দেখে নাও, এরপরে এর কিছু অঙ্ক ডিসকাশন করব। আচ্ছা, তো এর অঙ্ক করতে গেলে স্যার আমাদের কি লাগবে, বেশি কিছু লাগবে না। তো দেখো, এটাকে আমি মুছলাম, তাহলে আশা করি বুঝতে পেরেছো। কোথাও ডাউট থাকলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর কিছু ইম্পর্টেন্ট, আমরা একটু ইম্পর্টেন্ট নোট, এই নোটসগুলো কিন্তু সবাই তোমরা 11-এ পড়েছো। কি কি লাগতে পারে এখানে, 1 + 2 + 3 ... n, এটা কত, n ইন্টু n+1/2 ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, nটা। আচ্ছা, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ... n স্কোয়ার কি হয়, n ইন্টু n+1 2n+1/6। আচ্ছা, 1 কিউব 2 কিউব ... n কিউব, n ইন্টু n+1/2। 6টাকে বরঞ্চ আমি এইখানে লিখি, এর কিউব, এইটা লাগবে। আর কি লাগতে পারে, এ আর স্কোয়ার, এ আর টু দি পাওয়ার n-1, এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 r-1 কখন হয়, যখন আর এর ভ্যালু 1-এর থেকে বড় অথবা আর এর ভ্যালু -1-এর থেকে ছোট। আরেকটা কি, এ 1 - r টু দি পাওয়ার n/1 - r কখন হয়, যখন আর এর ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে থাকে। 1 হলে কি হয়, n ইন্টু এ হয়, তো ওটা এখানে লাগবে না, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাগুলো, আরেকটা হয় যদি এর মধ্যে থাকে, যদি এটা ইনফিনিটি যায় তাহলে a/1 - r, ইনফাইনাইট জিপি। যাই হোক, তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে, তোমরা লিখে নাও। এরপর আমরা এর অঙ্ক করাবো। কি করে অঙ্কগুলো হয়, 2 টাইপের অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে, আমি আজকে একটা টাইপ পড়িয়ে দেবো, আরেকটা টাইপ নেক্সট দিন হবে, ঠিক আছে, করে নাও। তাহলে এসএনদের যে ডেফিনিট ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আছে, সেখানে লগ অ্যান্সার টাইপ বা 5 মার্কসের কোয়েশ্চেনে আছে, কি বলছে, ইভালুয়েট ইউজিং দ্য ডেফিনেশন অফ
definite integral as the limit of a sum। পরীক্ষায় এইভাবে কিন্তু তোমাদের বলে দেবে। কি বললাম বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, 0 to 2 3x স্কোয়ার dx। দেখো এখানে মনে রাখবে এইচ এর ফর্মুলা ইউজ হবে, এন এর ফর্মুলা এন দেওয়া অঙ্কতে ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা একটু বলি তাহলে বুঝতে পারবে। এবার দেখো যদি তোমাকে এর গ্রাফ আঁকতে বলা হয় তো তুমি একেও দেবে, কিন্তু গ্রাফ দিয়ে তো অঙ্ক হবে না, গ্রাফটা আমাদের থিওরির পার্ট। আচ্ছা বলবে স্যার এটা কোনো কোনো অঙ্ক হলো? এখানে তিনটাকে আমি বাইরে বার করবো, এক্স কিউব হবে, এক্স স্কোয়ারটা হবে এক্স কিউব বাই 3, ওইভাবে করলে তোমাকে মার্কস দেবে না, কারণ এখানে বলে দিয়েছে এটাকে ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন লিমিট অফ সাম দিয়েই করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, তো তুমি লেখো, আমি এখানে লিখছি উই নো দ্যাট, কি জানি আমরা অনেক কিছু জানি, 0 to আচ্ছা a to b fx dx is equals to limit h tends to 0 h। আমি এখানে যে কোনো একটা ইউজ করতে পারি, আমি এটা ইউজ করছি, r is equals to 1 to n f of a plus rh provided nh equals to b minus। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 2, তাহলে nh টা হচ্ছে b minus a, 2 minus 0 তার মানে 2 হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার ফর্মুলায় চলে আসে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, লিমিট h tends to 0 h ক্যাপিটাল সিগমা r is equals to 1 to n, এখানে হবে f of 0 plus rh, কি বললাম বোঝা গেল, যেখানে n h এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল, লিমিট h tends to 0 h ক্যাপিটাল সিগমা 1 to n f of rh। দেখো একটা জিনিস আমাকে বোঝানো, এখানে fx টা কত, 3x স্কোয়ার, তাহলে f of 1 কত, 3 1 স্কোয়ার, তাহলে f of rh কত, তাহলে 3 ইন্টু rh স্কোয়ার, ঠিক তো? আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, লিমিট h tends to 0 h r is equals to 1 to n, এখানে যখন ভ্যালুটা বসাবো তখন কত হবে, 3 r স্কোয়ার h স্কোয়ার ভ্যালু হবে। দেখো এখানে সিগমার যে লিমিটটা আছে r এর ওপর আছে, ফলে 3 আর h কিন্তু কনস্ট্যান্টের মতো ঠিকঠাক বাইরে বার করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কত হবে, 3h কিউব r is equals to 1 to n, আর এখানে কত হবে, r স্কোয়ার। এবার এটাকে আমি ভাঙাচ্ছি তোমাদের জন্য, দেখো লিমিট h tends to 0 3h কিউব, ওকে, এটা করলে কত হবে 1 স্কোয়ার। যখন এই ভাঙাচ্ছ যখন, তখন আর ক্যাপিটাল সিগমা লেখা দরকার নেই, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার করতে 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 কিন্তু n স্কোয়ার অব্দি চলে যাবে, তাহলে 3টাকে বের করে দাও, এইচটা কিন্তু বের করতে পারবে না কারণ এইচ এর উপরে লিমিট আছে, h কিউব n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। দেখো এখানে তিনটে n আছে, তিনটে h আছে, এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হবে 3 লিমিট h টেন্স টু 0 nh প্লাস h, আর এই জায়গাটা হবে 2nh প্লাস h আর ডিভাইডেড বাই 6। এখন ভ্যালু পুট করো, তাহলে ভ্যালু পুট করলে nh এর ভ্যালু হচ্ছে 2 আর h এর ভ্যালু তো 0 পুট করতে পারবো, তাহলে এই জায়গাটা কত হবে 2 প্লাস 0 আর এখানে হবে 4 প্লাস 0 বাই 6, ঠিক আছে? তাহলে এখন যদি এটাকে সলভ করা হয় তাহলে এইখানে কত হবে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 6, তাহলে এখান থেকে এটা কাটলে 2, এই 2 চলে যাবে, তাহলে অ্যান্সারটা 8 হবে, ঠিক আছে? এখন তুমি যদি দেখে নিতে তোমার অ্যান্সার ঠিক হয়েছে কিনা তো দেখে নাও, তাহলে এই জায়গাটা কত আছে 0 to 2 3x স্কোয়ার dx, তো তুমি 3টাকে বাইরে বের করে দাও, তাহলে এই জায়গাটা হবে 0 to 2, ঠিক আছে, x স্কোয়ার dx, এটা হচ্ছে x কিউব বাই 3, তাহলে x কিউব বাই 3 0 to 2, তাহলে 3 8 বাই 3 মাইনাস 0, তাহলে অ্যান্সারটা 8ই হচ্ছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের পুরো প্রসেস। অঙ্ক মোটেই কঠিন না, লিমিটে এখানে কম্পেয়ার করে বসাবে, ফর্মুলা জানা আছে, করবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? লিখে নাও। তো অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে স্যার তুমি এখানে এই যে ফর্মুলাটা ইউজ করলে r is equals to 1 to n, এটা ইউজ না করে 0 থেকে n - 1 ইউজ করলে হবে? করে দেখি তো চলো।
যদি আমরা 0 থেকে n-1 ইউজ করতাম তাহলে এটা 0 হতো, এটা কত হতো n-1। 1 থেকে ইউজ করো কেন বলো তো, যখন তুমি এই অঙ্কগুলোকে ভাঙাবে না তখন তোমার এইটা আনতে সুবিধা হবে। কি বললাম বোঝা গেল? কিন্তু দেখছি 0 থেকে করলে কি খুব একটা অসুবিধা হবে? তো এইখানে কোনো এফেক্ট পড়বে না, এই জায়গাটায় লিখতে হবে 0 থেকে n-1। আচ্ছা এখানেও লিখতে হবে 0 থেকে n-1, এখানেও লিখতে হবে 0 থেকে n-1, এখানেও লিখতে হবে 0 থেকে n-1। ভালো কথা। এবার এটাকে মুছে দিই, দরকার নেই এখন এই পার্টটা। এটা কি হবে, এখানে কোত্থেকে স্টার্ট হবে স্যার? দেখা যাক কোত্থেকে স্টার্ট হয়। 0 থেকে স্টার্ট হবে ভাই। তো দেখো ভাই 0 থেকে স্টার্ট হলে এই জায়গাটা কত হবে, 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট 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 n-1 এর হোল স্কোয়ার। তাহলে এর ফর্মুলা কি? হ্যাঁ, যদি এখানে 0 স্কোয়ারটাকে তো ওটা কোনো ভ্যালু নেই, তো ওটা তো এমনি লেখার জন্য হয়েছে, কিন্তু কোনো ভ্যালু অ্যাড করবে না। তাহলে এই জায়গাটা লিমিট h টেন্স টু 0 3h3। দেখো এটার ফর্মুলা আলাদা কিছু না, এখানে n এর ভ্যালু হচ্ছে n-1, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, n ইন্টু n+1 2n+1/6। এই n গুলোর জায়গায় তুমি n-1 লিখবে। কি বললাম বোঝা গেল? তাহলে এই জায়গাটা তোমার হবে n-1, এখানে হবে n-1+1 মানে n, আর এই জায়গাটা হবে 2 ইন্টু n-1+1, তাহলে 2n-2+1, তাহলে 2n-1। ভালো কথা, 2n-1 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করতেই পারো, এখান থেকে এটাকে কেটে 2 করে দাও, এটাকে বাইরে হাফ করে দাও। এখন দেখো এইচটাকে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে কত হবে, এখানে যখন বসাবে এখানে হবে nh মাইনাস h, nh, এখানে হবে 2nh মাইনাস h ডিভাইডেড বাই কিছুই না, মানে 1 ছিল, ওটা না লিখলেও হবে। এখন আমরা nh এর ভ্যালু জানি কত বলো তো, nh এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে 2। আচ্ছা আর এইচ এরটা 0 পুট করতে পারবো, তো বসিয়ে দিই। তাহলে এই জায়গাটা করলে কত হবে, 2 মাইনাস 0, এই জায়গাটা করলে হবে হচ্ছে 2, আর এই জায়গাটা করলে হবে হচ্ছে 4 মাইনাস 0। আচ্ছা তো বুঝতেই পারছো, এটার সঙ্গে এটাকে কেটে দিই, তাহলে 4 দুগুণে 8, অ্যান্সারটা তখনও সেমই আসছে। কি বললাম বোঝা গেল? লিখে নাও, ঠিক আছে? কিন্তু তোমরা 1টা ইউজ করো, তোমাদের ক্যালকুলেশন সুবিধা হবে, এই ঝামেলাটা তোমাদের মাথায় নিতে হবে না, ঠিক আছে? দেখো শুধু তো অঙ্ক করলেই হবে না, তোমাদের তো এই অঙ্কগুলো পরীক্ষায় করতে হবে, তাই পরীক্ষায় এক্সপেরিমেন্টের জায়গা নয়। এখানে এক্সপেরিমেন্ট করে দেখলাম ঠিক আছে, কিন্তু দেখবে কিছু কিছু অঙ্ক কিছু কিছু প্রসেস দিয়ে করলে তাড়াতাড়ি হয়, তো সেই প্রসেসগুলি অবলম্বন করা বেটার, তাই না? তো লিখে ভালো, ঠিক আছে? জাস্ট দেখিয়ে দিলাম। তো নেক্সট অঙ্ক করা যাক, ঠিক আছে? এরকম কতগুলো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি তোমাদের জন্য, একদম ইজি। তো অনেকে কি করে, ডাইরেক্ট এই ফর্মুলার মধ্যে চলে আসে, অঙ্ক শুরু করে দেয়। কি করে আসলো ফর্মুলাটা, ঠিক আছে? নারকেল গাছ থেকে পড়লো নাকি ফর্মুলাটা? এমনটা তো নয়। সবসময় কি করবে, শিখে শিখে পড়বে, ঠিক আছে? আরেকটা কথা দেখবে, সবাই বলে যে লেখাপড়া কতদূর করছো, তো লিখবে তার সঙ্গে পড়বে, ঠিক আছে? আর অনেকেই দেখেছি যে অঙ্ককে লেখো না, এই স্বভাবটা কিন্তু তোমাদের খুব ক্ষতি করবে পরীক্ষার সময়, ওই জিনিসটা করবে না। যেটা পড়ছো, থিওরিটা পড়ছো, সেটাকে একবার লিখে নাও, দেখে দেখে লিখে নাও। দেখে দেখে লেখা মানে এমন না দেখছো আর টুকছো, ঠিক আছে? এই লাইনটার পর এই লাইনটা কেন আসলো, ধরো তুমি একটা জিনিস লিখলে, এরপরে ভাবো যে লাইনটা কেন আসলো, না পারছো খাতা থেকে দেখে নাও, ঠিক আছে? ওটা করে করো, মানে তোমাকে ওই 10 মিনিট বসে ভাবার দরকার নেই, তুমি দেখে নাও, ওই সময় তোমার সময়টা নষ্ট হবে না। কি বললাম বোঝা গেল? কিন্তু লিখবে, লিখলে বিশেষ করে না দেখে লিখলে তবেই তোমরা কিন্তু পরীক্ষার জন্য রেডি হবে। সময় ধরে লেখা প্র্যাকটিস করতে হবে। তো তো নেক্সট অঙ্ক যেটা আমি করছি সেটা দেওয়া আছে হচ্ছে খুবই ভালো অঙ্ক। দেখো একটু টাফ অঙ্ক করি। নাম্বার 4 এর অঙ্কটা কি বলছে, 0 to 2, এখানে বলছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে লিখে নাও, উই নো, আমরা অনেক কিছু জানি যে a to b fx dx is equals to limit h tends to 0 h r is equals to 1 to n f of a plus r h provided n h is equals to b minus a। একদম সোজা হিসাব, ঠিক আছে? তাহলে যদি কম্পেয়ার করো তাহলে fx-টাকে হবে 2 প্লাস এক্স স্কোয়ার, এটা হবে 0, বিটা হবে 2, n h-টা হবে b মাইনাস এ, তার মানে হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা এবার লিমিট h
টেন্স টু 0 এইচ আর ইজ ইকুয়ালস টু 1 টু এন, এটা তো 0 বসে যাবে, তাহলে 0 প্লাস আর এইচ, তাহলে কত হবে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু এন। এবার এইখানে বসিয়ে দেবো এফ অফ আর এইচ মানে হবে 2 প্লাস আমাদের কত হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, অনেককে আমি এই জায়গায় একটা কমন ভুল করতে দেখেছি, টুটাকে বাইরে বার করে দেয় প্লাস আর এইচ, না এটা মাল্টিপ্লাই না, এখানে কিন্তু এই ক্যাপিটাল সিগমাটা দুটো এলিমেন্টের ওপরেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা করে বসবে, তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কি করে লিখবো স্যার দেখিয়ে দিচ্ছি। লিমিট এইচ টেন্স টু 0 এইচ, আচ্ছা এখানে ব্র্যাকেট দিলাম, দেখো এখানে হয়ে যাবে ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু এন 2 প্লাস এখানে আমি ঠিক আছে রেখে দিচ্ছি, এখানে এইচ স্কোয়ারটাকে বার করে ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু এন আর স্কোয়ার এইভাবে লিখতে পারি। কি বললাম বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, দেখো কেন এইচের ওপর লিমিট নেই, এই ক্যাপিটাল সিগমাটা নেই, ফলে এইচটাকে বাইরে বার করে দিলাম। এবার আমাদের করতে হবে অঙ্ক, দেখে নিচ্ছি এইচ টেন্স টু 0, ওকে আচ্ছা এইচ এটার কত হবে, দেখো এখানে দুইটাকে বাইরে বার করে দাও। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আর ইজ ইকুয়ালস টু 1 টু এন আছে, তো তাহলে এখানে আর টু দি পাওয়ার 0 লেখো, আর টু দি পাওয়ার 0 লেখো, কারণ এটা তো 1ই হবে, কারণ টুটা বাইরে চলে গেলে এর জায়গায় 1 থাকবে, তোমার যেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইচ স্কোয়ার এখানে যখন লিমিটটা ভাঙবো তখন কি আসবে স্যার, এখানে আসবে 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার, অঙ্ক শেষ। আচ্ছা লিমিট এইচ টেন্স টু 0 এইচ 2 এর ওপর লিমিট বসো, তাহলে কত হবে দেখো 1 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 0 করতে করতে এন টু দি পাওয়ার 0 হবে, এইখানে হবে এইচ স্কোয়ার, এখানে কত হবে এন ইন্টু এন প্লাস 1 টু এন প্লাস 1 বাই 6। ঠিক আছে, এবার দেখো লিমিট এইচ টেন্স টু 0, এইখানে কত হবে বলো, এখানে এন সংখ্যক পদ আছে, এটা 1 হবে, সামথিং টু দি পাওয়ার 0 1, এটা 1 হবে, তো আলটিমেটলি সব কটা কত হয়ে যায় 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এন সংখ্যক 1 যোগ করলে এন হয়, যেরকম ধরো 1 প্লাস 1 প্লাস 1 করলে 3 হয়, তিনটে 1 যোগ করলে 3, তো এন খানা 1 যোগ করলে এন, তাহলে এটা হয়ে যাবে এন হবে 2n, তার সঙ্গে এইচটা মাল্টিপ্লাই হয়ে 2n এইচ হবে। কি বললাম বোঝা গেল? এইচটা এর সঙ্গে মাল্টিপ্লাই হলে এইচ কিউব হবে, ওই এইচ কিউবটাকে এখানে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে এখানে হবে এন এইচ প্লাস এইচ 2n h প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, কি বলে ডিভাইড বাই 6 সরি। এবার ভ্যালু বসিয়ে দাও, এনএইচ এর ভ্যালু হচ্ছে 2 আর এইটা 0 পুট করতে পারবো, তাহলে এখানে হবে 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 0, আর এখানে হবে 2 ইন্টু 2 প্লাস 0 বাই 6, তাহলে এই জায়গাটা কত হবে 4 হবে, এই জায়গাটা কত হবে 2 ইন্টু 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 6 হয়ে যাচ্ছে, তাহলে কত অ্যান্সার আসছে দেখো, এখান থেকে এটা কাটলে 3, আচ্ছা 4 প্লাস 8 বাই 3, তাহলে 12 মানে 20 বাই 3, এটা অ্যান্সার। এবার তুমি এখানে অঙ্ক করে চেক করে নাও ঠিক আছে কিনা, এখানে কত আছে 0 টু 2 2 ডিএক্স প্লাস 0 টু 2 এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, যেরকমভাবে অনির্দিষ্ট সমাকল করেছো সেরকমই নিয়ম, সব শুধু লিমিটটা দিয়ে লিখতে হবে। তাহলে এই জায়গাটা করলে হবে 2x 2 থেকে 0 এক্স কিউব বাই 3 2 থেকে 0, তাহলে এই জায়গাটা হবে 2 2 মাইনাস 0, আর এই জায়গাটা হবে 8 বাই 3, তাহলে এই জায়গাটা কত হচ্ছে 4 প্লাস 8 বাই 3, তার মানে 20 বাই 3। ঠিক আছে, লিখে নাও চলো। এর থেকেও বড় অঙ্ক আসতে পারে, ঠান্ডা মাথায় ভেবে ভেবে করবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন থাকলে কিন্তু টুকে বারে বার করতে পারতাম, প্লাস বা মাইনাসে কিন্তু করবো না। ঠিক আছে, এই জায়গাটা একটু সাবধানে অঙ্কটা করবে। আচ্ছা তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, অঙ্কটাকে মুছছি। আচ্ছা নেক্সট আমি একটা অঙ্ক করে নিই, এই অঙ্কটা করি, অঙ্কটা বেশ ভালো, করতে মজা আসবে।
অঙ্কটা বলেছে প্রবলেম নাম্বার 10, ইন্টিগ্রেশন 2 to 3 e টু দি পাওয়ার 2x dx। আচ্ছা, এই অঙ্কটা করি। তা আমরা কি জানি? উই নো দ্যাট, ধরো তোমার যদি কোনো অঙ্ক থাকে এসএন দিয়ে থেকে, ঠিক আছে, তো তুমি আমাকে সেই অঙ্কটা একটা কাজ করতে পারো, যে কমেন্ট সেকশনে নাম্বার মেনশন করে দেবে, সেখান থেকে করে দেবো, নইলে আমার তো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠাতে পারো, সলভ করে দেবো। আচ্ছা, তো কি জানি আমরা? a টু বি fx dx is equals to limit h tends to 0 h r is equals to 0 to n minus 1 a plus r h n h b minus a। এখানে আমি এইটা ইউজ করলাম, 0 টু n minus 1, সুবিধা হয় অঙ্ক করতে। তাহলে কম্পেয়ার যদি করো, তাহলে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3, n h এর ভ্যালু 3 মাইনাস 2 1 হবে। ঠিক আছে? আচ্ছা, এতটা অবধি আশা করি কারো ডাউট থাকবে হয়তো, কোনো সোজা ব্যাপার। আচ্ছা, তাহলে এখন লেখা শুরু করি, চলো। তাহলে এই জায়গাটা কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা r ইজ ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 f অফ 2 প্লাস আর এইচ। তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা r ইজ ইকুয়ালস টু 1 টু n মাইনাস 1 এটা। তাহলে f এর জায়গায় এখন 2 প্লাস আর এইচ, এখানে লিখতে হবে ই টু দি পাওয়ার 2 ইন্টু 2 প্লাস আর এইচ। কেমন? আচ্ছা, দেখো এটাকে লেখা যায় লিমিট, আর এখানে লিখে দাও এন এইচ এর ভ্যালু 1। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 টু n মাইনাস 1। যখন তুমি এটা মাল্টিপ্লাই করবে ই টু দি পাওয়ার 4, আর এই জায়গাটা কত হবে? ই টু দি পাওয়ার 2 আর এইচ হবে। কেন এইভাবে লিখলাম? দেখো এটা মাল্টিপ্লাই করলে তোমার এখানে প্লাস চলে আসবে। ঠিক আছে, এন ইজ ইকুয়ালস টু বি মাইনাস আর লিখছে না, দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা ক্যাপিটাল সিগমাকে বাইরে আসতে পারে, এটা লিমিটের বাইরে আসতে পারবে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার 4 কে একদম বাইরে বের করে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0 এইচ। এখন এখানে আমরা ক্যাপিটাল সিগমার জায়গায় ভ্যালুগুলোকে বসাবো, তাহলে শুরু হবে 1 থেকে। আচ্ছা, এখানে 0 থেকে 1 লেখা অভ্যাস হয়ে গেছে, 0 থেকে n মাইনাস 1। তো যখন তুমি বসাবে, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 0, 1 বসালে 2h, 2 বসালে 4h, এইভাবে করতে করতে ই টু দি পাওয়ার n মাইনাস 1 h অব্দি চলে যাবে। তাহলে এই জায়গাটা ই টু দি পাওয়ার 4 লিমিট h টেন্স টু 0 এইচ। দেখো এটা একটা কিন্তু ইনফাইনাইট জিপি, এটা একটা। তার ফার্স্ট টার্ম হচ্ছে ই টু দি পাওয়ার 0, কমন রেশিও হচ্ছে ই টু দি পাওয়ার 2h। কি করে বার করে কমন রেশিও? কোনো একটা টার্মকে তো আগের টার্ম দিয়ে ডিভাইড করে। ঠিক আছে, আর এখানে তো সামান্য একের থেকে বড় হবে, তো এই ফর্মুলাটা ইউজ করছি। এখানে নাম্বার অফ টার্মস কতগুলো আছে? n সংখ্যক। কেন? 0 থেকে স্টার্ট হয়ে n মাইনাস 1 অব্দি গেছে, তো পাওয়ারে n বসবে, নাম্বার অফ টার্মস। তাহলে এখানে -1 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1। কেমন? আচ্ছা, এবার এটা তো 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 4 থাকবে, লিমিটকে ভাঙিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2nh। এই লিমিট থেকে তোমরা সবাই শিখেছো ছোটবেলায়, এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে এ টু দি পাওয়ার mn হয়, ওটাই হয়েছে -1। আরেকটা লিমিট কোথায় ভাঙাচ্ছি? লিমিট এইচ টেন্স টু 0 h ইন্টু ই টু দি পাওয়ার 2h মাইনাস 1। h কিন্তু দুজনের সঙ্গে রেখো না কিন্তু, তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যাবে। এই যে কোনো একটার সঙ্গে, এটার সঙ্গে রাখছি। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 4। এখানে যখন ভ্যালু বসাবে n ইজ ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাবে ই স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো আমি একটা কাজ করব, লিমিট এইচ টেন্স টু 0 1 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই h লিখবো। এখানে যদি আমি 2 করে দিই, তাহলে এই জায়গাতে তো ইন্টু 2 হয়ে যাবে। ঠিক আছে, কেন করলাম? দেখো তোমরা একটা ফর্মুলা শিখেছো, এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, এটা 1 হবে। যদি এখানে 3h হয়, এখানে 3h, যা থাকবে তাই। তাহলে এটা তাই হয়েছে, তাহলে এটা তো 1 হয়ে যাবে, আর রইবে হচ্ছে হাফটা। তাহলে এটা হবে হাফ ই টু দি পাওয়ার 4 ই স্কোয়ার মাইনাস 1, তার মানে হাফ ই টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার 4। তাহলে এটা হবে অ্যান্সার। ম্যানুয়ালি করে দেখা যাক এই অ্যান্সারটা আসে কিনা। এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবে, ই টু দি পাওয়ার 2x বাই 2 আসবে, লিমিটটা বসবে 3 থেকে 2 অবধি, তাহলে হাফ ই টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার 4। একদমই এই অ্যান্সারটাই আসছে। ঠিক আছে, দেখো তো লিখে নাও। ওকে,
নেক্সট অঙ্ক, আর এই টপিকের ওপর লাস্ট অঙ্ক আমি করাচ্ছি। এন দিয়ে যে অঙ্কগুলো থাকবে, আরেক টাইপের অঙ্ক হয়, সেটা নেক্সট ক্লাসে করাবো। একটা হোমওয়ার্ক দেবো, ওটা করে দেবে, যে করে বলবে কমেন্ট সেকশনে অ্যান্সার, তার নাম আমি নেক্সট ভিডিওতে নেব। ওকে, মেনশন করে দেবো তার কথা। তো আরেকটা অঙ্ক করাচ্ছি এরকম টাইপের ওপরে, এটাকে মুছলাম। আচ্ছা, অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 15, ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x dx, a to the power x এর অঙ্ক, ঠিক আছে? তো কি লিখবে? we know that a to b fx dx is equals to limit h tends to 0 h r is equals to 0 to n minus 1 f of a plus r h, যেখানে n h এর ভ্যালু b মাইনাস a হবে। এটা সবাই আমরা জানি। তাহলে কম্পেয়ার করো, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, এর এইচ এর ভ্যালু 1, কেমন? তাহলে আমরা লিখে ফেলবো যে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা 0 টু n মাইনাস 1 এফ, এর ভ্যালু কত? 1, তার মানে 1 প্লাস আর এইচ, এন এইচ এর ভ্যালু 1, তাহলে কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1, এখানে যখন ভ্যালু বসাবো তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস আর এইচ হবে, ঠিক আছে? যেটাকে আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 0 টু 1 4 ইন্টু 4 টু দি পাওয়ার আর এইচ। তো 4 কনস্ট্যান্ট, একেবারে বাইরে বার করে দেবো, লিমিট এইচ টেন্স টু 0 হয়ে যাবে এইচ। আচ্ছা, এখানে ভাঙিয়ে দিই, চলো এটা ভাঙালে কত হবে? 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার এইচ, 4 টু দি পাওয়ার 2h করতে করতে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 h হয়ে যাবে। তো 4 লিমিট h টেন্স টু 0, দেখো এটা একটা জিপি, যার ফার্স্ট টার্মটা হচ্ছে 4 টু দি পাওয়ার 0, কমন রেশিও হচ্ছে 4 টু দি পাওয়ার h, নাম্বার অফ টার্মস n গুলো, n সংখ্যক আছে কেন 0 থেকে n মাইনাস 1, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কত হবে? আর এখানে হবে 4 টু দি পাওয়ার h মাইনাস 1, এটা তো 1 হয়ে যাবে। এখানে লিমিটকে আমাকে স্প্লিট করতে হবে, তাহলে লিমিট h টেন্স টু 0 4 টু দি পাওয়ার nh মাইনাস 1 হবে, আর এখানে হবে লিমিট h টেন্স টু 0 h 4 টু দি পাওয়ার h মাইনাস 1। তাহলে এই জায়গাটা কত হবে? এখন দেখো, যখন তুমি nh এর ভ্যালু বসাবে, nh এর ভ্যালু কত হবে আমাদের? nh এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এখানে হবে 4 মাইনাস 1 3, তার মানে 4 ইন্টু 3, আর এই জায়গাটা হবে লিমিট h টেন্স টু 0। আচ্ছা, এখানে দেখো 1/4 টু দি পাওয়ার h মাইনাস 1 h রাখবো, ঠিক আছে? দেখো তোমরা একটা ফর্মুলা শিখেছিলে, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x, এর ফর্মুলা ছিল log a উইথ বেস e, তাই তো? অবশ্যই এটা গ্রেটার দেন 0 ছিল, এটা ওখানে হবে। তাহলে এটা কত হবে? এখানে হবে 12 ইন্টু 1/log এইটা, ঠিক আছে? এখন দেখো লগের একটা প্রপার্টি আছে, log b উইথ বেস a, রেসিপ্রোকাল করলে log a উইথ বেস b হয়। তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 12 log e উইথ বেস 4, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আমরা একবার ম্যানুয়ালি অঙ্কটাকে করে দেখে নেব যে কি আসে। দেখো, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এর অঙ্কটা হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a উইথ বেস e প্লাস c। তাহলে এই জায়গাটায় আমাদের 4 টু দি পাওয়ার x আছে, 1 থেকে 2 আছে, তাহলে কত হবে? 4 টু দি পাওয়ার x log
এইটা লিমিট পড়বে 2 থেকে 1, ঠিক আছে। তো যখন লিমিটটাকে বসাবো আমরা, তো দেখো এইখানে এটা আসবে 16। আচ্ছা 1/log এইটাকে বার করে দিতে পারো, বিকজ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর লিমিট পড়ে না। তাহলে এখানে আসবে 16 - 4, তাহলে অ্যান্সারটা 12ই আসছে। তো এটা ঠিকই আছে অঙ্কটা, ঠিক আছে। সবাই লিখে নাও। আচ্ছা তাহলে আমি অঙ্কটাকে মুছছি। এই জায়গাটা মনে রাখবে কিন্তু, আগে কিন্তু এখানে এনএইচ ভ্যালু বসাবে, তারপর তোমরা সলভ করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে মুছলাম। আর এর তোমাদের একটাই হোমওয়ার্ক দিচ্ছি, ইজি দিচ্ছি, ঠিক আছে। ওটা বাড়িতে করে আমাকে অ্যান্সার বলবে। অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ভিডিও জানুয়ারি মাসে অনেকগুলো ভিডিও আসবে, ঠিক আছে। অনেকগুলো ভিডিও আসবে, জানুয়ারিতে সিলেবাসটা ভালো করে শেষ করে দেবো। তার সঙ্গে কিন্তু জিওমেট্রিরও ভিডিও আসবে, ঠিক আছে। চলো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি বলেছে, প্রবলেম নাম্বার 11 এসএন দে থেকে অঙ্কটা বলছে -1 থেকে 1, ভয় পাওয়ার কিছু নেই, 2x + 3 ডিভাইডেড বাই 4 dx। আমি একটু হিন্ট দিয়ে করে দিচ্ছি। দেখো আমরা কি জানি, a to b fx dx is equals to limit h tends to 0 h r is equals to 0 to এখানে 1 থেকে n অবধি নিয়ে নাও f a plus r h, ঠিক আছে। যেখানে n h হচ্ছে b মাইনাস a হবে। আচ্ছা তাহলে এখানে এর ভ্যালু -1, বি এর ভ্যালু 1, এন এইচ এর ভ্যালু বি মাইনাস এ, তাহলে বি এর ভ্যালু কিন্তু 1, মাইনাস অফ -1 তাহলে 2 হবে, ঠিক আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ, তার মানে -1 আর এইচ এন এইচ এর ভ্যালু 2। আচ্ছা এখানে একটা কথা মনে রাখো, এই যে এফএক্সটা দিয়েছে তোমাদের হয়তো ভয় লাগে, ভয়ের কিছু নেই, এইভাবে লেখো। তাহলে এটাকে কি লেখা যায় বলো তো, x/2 আর 3/4 লেখাই যায়। তোমাদের এইভাবে করলে করতে সুবিধা হবে। আচ্ছা এই অঙ্কটা বরঞ্চ আমি করিয়েই দিচ্ছি, তোমাদের অন্য একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n, এটা হবে এফ অফ আর এইচ -1, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n এফ অফ আর এইচ -1, তাহলে এখানে কত হবে, আর এইচ -1/2 প্লাস 3/4, ঠিক আছে। আচ্ছা এটাকে কি লেখা যায়, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n আর h/2 -1/2 আর 3/4, ঠিক আছে। 3/4 মানে 0.75 থেকে যদি আমরা 0.5কে মাইনাস করি তাহলে 0.25 পড়ে থাকে। তাহলে এইটা হবে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n আর h/2 প্লাস 1/4। এই প্লাস 1/4টাকে কিন্তু বাইরে আনতে পারবে না, আগেও বলেছি। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ব্র্যাকেট ফেললাম ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n আর h/2 প্লাস ক্যাপিটাল সিগমা 1/4টা বাইরে আনা যেতে পারে। আচ্ছা তোমার জন্য এখন প্রথমবার মানে এটা করছি, এটা লেখো আর ইজ ইকুয়ালস টু 1 to n 1/4 লিখে ছেড়ে দাও। তাহলে এটা কি হবে, লিমিট এইচ টেন্স টু 0, এই জায়গাটায় দেখো আর এর ওপর লিমিট আছে, এইচ এর ওপর নেই, তাহলে এইচ আর 2 এর ওপর নেই, তাহলে h/2টাকে বাইরে বার করে দিচ্ছি। এইচ এই জায়গাটা h/2 আর ভেতরে শুধু আর পড়ে থাকবে। ওটাকে যখন ভাঙাবো ওটা হবে 1 + 2 ... n অবধি, ঠিক আছে। এখানে 1/4টাকে বাইরে বার করে দাও, আর ইজ ইকুয়ালস টু 1 to n আর টু দি পাওয়ার 0 লিখে দাও, ঠিক আছে। তাহলে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এটার ফর্মুলা কত, h/2 n ইন্টু n প্লাস 1/2, এটার ফর্মুলা। আর এখানে দেখো 1 to the power 0 করতে করতে n to the power 0 অব্দি যাবে, মানে n হবে সাম করলে, তাহলে এই জায়গাটা হবে 1/4n। আচ্ছা এখন তুমি 1/4টাকে বাইরে বার করে দাও, লিমিট h টেন্স টু 0 আর h-টাকে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে, nh, এখানে হবে nh প্লাস h, ঠিক আছে। আর এই জায়গাটা কত হবে, nh। এখন যদি ভ্যালু পুট করে দাও তাহলে 1/4 nh এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে
2 ইন্টু 2 প্লাস 2। আচ্ছা, তাহলে 2 দুগুণে 4 আর 2 6, 6/4, তার মানে 3/2। এখন ম্যানুয়ালি অঙ্কটা করে দেখা যাক। তাহলে এই জায়গাটা 1/4 -1 থেকে 1 2x প্লাস 3, তাহলে 2/4 x²/2, 1 থেকে -1, 3/4 x -1 থেকে 1, তাহলে হাফ, এখানে 1² মানে হাফ, -1² হাফ হবে, প্লাস 3/4, এই জায়গাটায় 1 -1 মানে প্লাস, তাহলে অ্যান্সারটা 2, তার মানে 3/2 হচ্ছে। এটা লিখে নাও, ঠিক আছে? এরপরে তোমাদের হোমওয়ার্ক দেবো আজকের ক্লাসটা, তারপরে এখানেই শেষ করবো। এটা একটু বড় ক্লাস হলো, কিন্তু ভালো করে চ্যাপ্টারটা করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে যা করিয়েছি, ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়, আর তোমাদের পরবর্তীকালে খুব কাজেও আসবে, এটা গ্যারান্টি আছে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাবে, ঠিক আছে? কেমন লাগলো সেটাও জানাবে, ঠিক আছে? তাহলে আমার একটু উৎসাহ বাড়ে। চলো তাহলে আজকে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই, এটাকে মুছলাম। আচ্ছা, তোমাদের সামনে আমি ফর্মুলাকে এস্টাবলিশ করে দিয়েছি। আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের, এটা দিয়ে দিই। প্রবলেম নাম্বার 5, 0 to 2 x² প্লাস x dx, এইটা কত হচ্ছে? ডেফিনেশন ইউজ করে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, পড়তে থাকো, এই মাসে অনেকগুলো ভিডিও আসবে।